সকালবেলায় যখন বাজার থেকে বাড়ি ফিরছিলাম দেখলাম সর্বমঙ্গলার দোকানে অনেক ভিড়, সবাই গরম গরম কচুরি খাচ্ছে। আমরাও নিজের লোভ সামলাতে পারলাম না আর আমরাও চলে গেলাম কচুরি নিতে। ভাবলাম ডাইট কো মারো গোলি, আজকে তো ব্রেকফাস্টে গরম গরম কচুরির সাথে তরকারি খাবো। ঘুমিয়ে যেও না খেতে খেতে। এত টেস্টি যে আমি মানে চোখ বন্ধ আমার হয়ে যাচ্ছে অটোমেটিক, আমি স্বর্গে চলে যাচ্ছি। হ্যাঁ আবার ফিরে আসছি পৃথিবীর লোকে। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে সকালে আমার টার্গেট ছিল 5:30টাতে ওঠার, যাই না কটা বাজে, 5:45 লেট হয়ে গেছে। তো সকালে উঠেই ব্রাশ করার পর আমি সব থেকে প্রথমে আমন্ড খাই, আর দেখো ও আমার সাথে উঠে গেছে, ও খেলো আলমন্ড। আম পড়বে। কই আম? একটাও আম নেই, সব আম শেষ হয়ে গেল। এই বছর আম যদিও কম এসেছিল গাছে, খুবই কম। দেখো তো আম আছে কিনা এক দুটো, তাহলে। আম তো আর দেখতে পাচ্ছি না, সকালবেলা ঘুম থেকে উঠে দেখবে আম পড়ে আছে একটা, প্রতিদিন একটা দুটো পড়ে কই থাকে। আজকে তো পড়েনি একটা। পড়েছে, আমি রেখে দিয়েছি আমটা কই ভেতরে। তো কই দেখাও, মিথ্যে কথা বলছো। আগে ছোট্ট মতো আম পড়েছে। আম আছে কি আর? আর মনে হয় নেই, কিন্তু ভেতরে ফাঁকে ফোঁকরে ঢুকে আছে। তুই চেপে একটা ওইদিকে আম আছে, দেখো দেখতে পেরেছি আমি। কোথায়? দেখো এখানে একটা, বাপরে রোদের ছটা বাজছে এখন। এই তো এখানে একটা আম আছে। পারো তো? দূর পারতে পারবো না। আরে না, কাঁচাগুলো পেরে রাখলে না ও পুরো গলে যায় না। গাছের পাকা মানে অনেক বেশি গলে যায়, খাওয়া যায় না, এক সাইডে পুরো গলে যাচ্ছে। কাঁচা আমগুলো পেরে নাও, ছাদে যাবে না, ছাদে কি বলে, তবুও এখানে কাছাকাছি আম আছে। আমি তো অনেক পেরেছিলাম কাঁচা আম, মানে যেগুলো কাঁচা আছে সেগুলো পেরে নেওয়াই ভালো, গাছে থাকলে অনেক বেশি গলে যাবে। একটা আম আছে, ওই দেখো ক্যামেরাতে ধরা যাচ্ছে, ওই দেখো ওই উপরে দেখো, উপরে দেখো, ওই দেখো টপে কত উঁচুতে আছে, বাপরে বাপ। তা ওইটা কি আমি পারবো না? আরে ওইটা না পারলে অন্তত এইটা তো একটা পারো। এগুলো আম নয়, এগুলো লেবু। ওই তুমসে কুছো নেই হো পায়েগা। বাপ রে, পুরো ক্যামেরা স্ক্রিনটা পুরো ব্লার হয়ে গেল। ও তো সকালে 9টাতে ভাত খেয়ে অফিস চলে যায়, আর আমি সকাল সকাল রান্না এমনিতেও করে নিই। আজকে অনেক তাড়াতাড়ি করছি, কারণ এমনিতে আজকে আমাদেরকে বাজার যেতে হবে, রিলায়েন্স লেট হয়ে যাবে, এই জন্য তাড়াতাড়ি রান্নাটা করে আমি স্নানে চলে যাব। আমার স্নান হয়ে গেছে আর এখন টাইম হচ্ছে 7:30। এবার আমি পুজো করতে যাব। ওই দেখো ও স্নানে যাবে, স্নান করার আগে গাছে জল দিয়ে দিচ্ছে। ওই প্রসাদ নাও। স্নান হয়ে গেল তোমার? আই এম রেডি। সো আমরা রেডি হয়ে গেছি, এবার আমরা বেরোবো। জাস্ট লক টক সব করছি। এই দেখো লক করছে ও। কি পৌরসাথী কার্ড দিল, জিজ্ঞেস করলো বাড়িতে কোনো জটর আছে, না নেই। পৌরসভার মমতার উন্নয়ন। ও বাবা, ইরিটেটিং, বাপরে। এই যে স্কুটি নিয়ে যাব তো, আমরা বেরিয়ে পড়ছি, স্কুটিতে যাব। ও বাইকটা বাইরে রেখে দিয়েছে, যখন অফিস যাবে তখন বাইকটা নিয়ে যাবে। আমরা এমনি বাজার গেলে স্কুটি নিয়ে যাই, ওর বাইকটা নিয়ে যায় না। ওর বাইকে তো ডিকি নেই, জিনিসগুলো রাখতে অনেক অসুবিধা হয়। আর আমার মনে হয় যে বাইক থেকে 10 টাইমস বেটার স্কুটি চালালে অনেক বেশি কমফোর্টেবল মনে হয় বাইকে। আর মোস্ট অফ দ্য ছেলেরা, বেশিরভাগ ছেলেরা তো স্কুটি প্রিফার করে বাইক থেকে, বাইক অনেক কমই ইউজ করে সবাই। জলদি জলদি জলদি, অলরেডি লেট হয়ে গেছে, 8:30 বাজছে। ও যাবে 9:30টায় অফিস, জানি না 1 ঘন্টার মধ্যে বাজার হবে কি হবে না, বাট ট্রাই করবো, দেখি।
রিলায়েন্স আমরা চলে এসেছি, আর রিলায়েন্স এলেই জিনিসগুলো দেখে মনে পড়ে আরে এটা তো নেই, এটা তো নেই। আর বাড়িতে থাকলে মনে থাকে না যে এই জিনিসটা নেই, কিন্তু রিলায়েন্স এলেই মাথাতে অনেক কিছু চলে আসে, এই নেব ওই নেব। বাট আজকে অত কিছু নেব না, আজকে 2-3টে জিনিস নেব। মেন হচ্ছে হটপট, কারণ আমাদের হটপট ভেঙে গেছে। আর তোমরা জানোই হটপট কতটা নেসেসারি। হটপট না থাকলে রুটি রাখবো কোথায়? হটপটই হচ্ছে যে রুটিটা গরম আর সফট রাখে। বাট ও বলছিল যে রিলায়েন্সে হটপট নেব না, বাট আমি বললাম না, হটপট রিলায়েন্সেই নিই, কারণ আমি রিলায়েন্সে দেখেছি ভালো ভালো হটপট। তাই ওকে কনভিন্স করে আমি রিলায়েন্স নিয়ে এলাম। তো দেখা যাক এখানে কেমন হটপট পাওয়া যাচ্ছে। অন্ধকার। হটপট নেবে? ও হ্যাঁ, মনে পড়েছে, বায়োটিক ফেস ওয়াশ। কে বলেছে তোমাকে? আরে না, প্রেসার কুকার আছে, সব আছে, হটপট কই? কমেডি হয়ে গেছে, আমরা খুঁজেই পাচ্ছি না যে কোথায় রাখা আছে। এত খুঁজলাম কিন্তু পাচ্ছি না। এর আগে যখন এসেছিলাম তো খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছিল, এখন জানি না কোথায় রেখে দিয়েছে। এরা সবসময় পজিশন চেঞ্জ করতেই থাকে জিনিসে। এটা হটপট নয়, এটা তোমার একটু এরকম, এটা দুটো সেটের। না থাক, দরকার নেই। আর একটা তো ছোট, একটা বড়, এইরকম ফেসটা নেই। দুটো সেট আছে, একটা ছোট আছে, একটা বড় আছে। ফাইনালি হটপট পেয়েছি। কতটা তুমি বড় নেবে? রুটির সাইজ তো স্ট্যান্ডার্ড রুটি আরে সাইজ এইটা। 20-25টা রুটি ধরবে? হ্যাঁ দেখো ওই কালারটা ভালো লাগছিল না, এটা আমি ব্লু কালারে বার করলাম। ওটা কেমন মাটি মাটি কালারটা ভালো ছিল না। বাহ, ভালো ভালো। কিন্তু এই কালারে এগুলো না ডিফেক্টিভ যেটা লাগছে না। ওইটাই ভালো ছিল, টাইটে লাগছিল। যেটা টাইট হয়ে লাগছে সেইটাই নাও, কালার দেখতে যেও না অত কালার করে লাগছে। ঠিক আছে, ভালো গ্রে কালার তো ভালো। তো এটা তাহলে ফাইনাল নিয়ে নিচ্ছি। একদম ঠিক আছে। এইদিকে চলে এলাম, এইদিকে নাকি খুব ভালো অফার চলছে। তো শুনেই আমার মন মানছিল না, আমি ভাবলাম একবার দেখি কেমন কি অফার চলছে। তো চলে এসেছি জিনিস দেখতে। আর ও নাকি ফর্মাল প্যান্ট কিনবে, ও এদিকে ফর্মাল প্যান্ট কিনছে, আর এইদিকে আমার হাতে দেখতে পাচ্ছ আমি একটা নাইটি কিনে নিয়েছি, ভালো অফারে দিচ্ছিল। ও প্যান্টটা নিয়ে ঢুকেছে, ট্রাই করবে ট্রায়াল রুমে। তো আমি ভাবলাম যে ঠিক আছে করো ট্রাই, বাট আমার মনে হলো যে প্যান্টটা ওর হবে না। বাট ওর পছন্দ হয়েছে, ও ভেতরে ট্রাই করছে আর আমি বাইরে ওর জন্য ওয়েট করছি। ফাইনালি ও বেরোলো, কিন্তু ওর ফিটিংস একদমই হচ্ছে না, অনেক বেশি টাইট হচ্ছে। তো আমরা বেরিয়ে পড়ছি এবার। নাইটিটা তো আমি নিয়ে নিয়েছি, বাট আমার মনে ডাউট চলছে যে কেমন হবে যায় না। আর আমি এক্সচেঞ্জ করতে চাইছি, বাট এত লেট হয়ে গেছে, ও তো যাবেই না। এবার আমরা বাড়ি ফিরে যাচ্ছি। বাড়ি ফেরার সময় সর্বমঙ্গলার দিকে নজর গেল, দেখলো ওদিকে অনেক লোকজন সবাই কচুরি খাচ্ছে, অনেক ভিড় দেখে আমাদের ইচ্ছে করলো যে আমরাও যাই আর খাই। মানে ওখানে খাবো না দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমরা পার্সেল করে নিলাম, কারণ ওর লেট হয়ে যাচ্ছে, ও তো ভাত খেয়ে যাবে। বাট আমি ভাবলাম যে ব্রেকফাস্টে আজকে আমি কচুরি আর তরকারি খেয়ে নিয়েছি, কারণ নিজেকে আর সামলাতে পারলাম না, লোভ এত হচ্ছিলো দেখে। তো দেখতেই মানে এত টেস্টি লাগে কচুরিগুলো আর তরকারিটা। আর সব থেকে বড়ো জিনিস যে নিরামিষ, বা মানে বৃহস্পতিবারও যদি ইচ্ছে করে তাহলে আমি খেতে পারি। আর অনেক দিন পর আমি খাচ্ছি, লাস্ট যখন দুমকা গেছিলাম তখন কচুরি খেয়েছিলাম। তো আমরা পার্সেল করে নিলাম নিজেদের জন্য, আমাদের জন্য 6 পিস করিয়েছি। আমি তো 4 পিসের বেশি খেতে পারবো না, ওরও একটা খাবে, ও তো ভাত খেয়ে যাবে অফিস, আর এক্সট্রা রেখে দিয়েছি যদি ইচ্ছে করে। বাট আমার মনে হয় না যে আমি 5টা কচুরি খেতে পারবো, কারণ সাইজে এত বড়। আর তরকারিটা দেখো এত টেস্টি লাগছে না, মানে একদম রিচ মনে হচ্ছে না। তো আর এখানকার সর্বমঙ্গলার কচুরি তো অনেক ফেমাস, সবাই জানে। এই দেখো একজন 15 পিস কচুরি পার্সেল করে নিয়ে যাচ্ছে, মানে আজকে ফুল ফ্যামিলি কচুরি একদম পার্টি করবে।
ফাইনালি ওয়েট করার পর আমাদের কচুরি আমাদেরকে পার্সেল করে দিয়ে দিচ্ছে। আর টাইমিংটাই এরকম, এই টাইমে অনেকজন সবাই এখানে আসে ব্রেকফাস্ট করতে, কচুরি আর তরকারি খেতে, ওদের দোষ নেই। আর ওয়ার্থ ইট, এত টেস্টি হয় না, তুমি যদি 1 ঘন্টা ওয়েট করো না তোমার আফসোস হবে না, এত খেতে ভালো। বাট আমাদেরকে 1 ঘন্টা ওয়েট করতে হয়নি, আমার হার্ডলি আমরা 5 মিনিট ওয়েট করেছি। দেখি কত টেস্টি লাগছে, অনেকটা। এই দেখো নিরামিষ পাচ্ছ, নিরামিষ ছোলা আর আলু দিয়ে। আর এইটা হচ্ছে প্রচুর তো ভাত খাচ্ছে, অফিস যাবে বলে, তার ওর তো খাওয়া হয়ে গেছে, এবার আমি খেতে বসেছি। আজকে আমার ব্রেকফাস্ট হচ্ছে সর্বমঙ্গল আর কচুরি আর তরকারি। আর এটা হচ্ছে তরকারি, আর একটু নিই, আর একটু শসা আর এই খেয়ে দেখি। কেমন? ঘুমিয়ে যাও না খেতে খেতে, এত টেস্টি যে আমি মানে চোখ বন্ধ আমার হয়ে যাচ্ছে অটোমেটিক, আমি স্বর্গে ঘুরে যাচ্ছি। হ্যাঁ আবার ফিরে আসছি পৃথিবীর লোকে। বাপরে খ্যাপা, বেশ নাও। এখন 4:30 বাজছে, আর দুপুরে তো ঘুমোইনি, দুপুরে আমার এমনিতেও ঘুম আসে না, কিন্তু এখন চোখগুলো ভারী ভারী লাগছে, মনে হচ্ছে ঘুমিয়ে পড়ি, কিন্তু ঘুমিয়ে লাভ নেই, কারণ আমাদের কাজে মাসিও চলে আসবে, আবার উঠতে হবে গেট খোলার জন্য, ঘুমটাও ভেঙে যাবে, তো লাভ নেই ঘুমিয়ে। ব্লগটা আমি শেষ করলাম। যদি তোমাদের ভালো লাগলো দেন আমাদের চ্যানেলটা এখনো যদি সাবস্ক্রাইব করোনি তো সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিও লাইক করো, শেয়ার করো। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টিল নাও টাটা, টেক কেয়ার, সি ইউ সুন।